إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا बख्ती का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा अल्लाहुम्मा सल्ली अला
सय्यदीना मुझे कुछ मिले न मिले मुझे मोहम्मद मिले यानी हो शई जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सद्दत जन्नत बनैलो आहमনের মতো সাজাইলো এক কদম পান রাখিতে আল্লাহ আজরাইল পাঠাইলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জিজ মুহতারাম হযরত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মাওলার দরবারে শুকরিয়া জানাই, জোরে সোরে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে যেই নবীকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমরা গত সপ্তাহে জেনেছিলাম আল্লাহর জান্নাতের কথা, আর বলেছিলাম আমরা যেই কর্ম করি ওই কর্মের ফল
দুনিয়াতে যেমন পাই, আর ঠিক তেমনি ভালো কর্মের ফল মৃত্যুর পর হবে জান্নাত। খারাপ কর্ম যদি করি মৃত্যুর পর জান্নাতেরই আশেপাশে আরেকটি জায়গা আছে, তার নাম জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। তার মানে আজকে আমরা জানব জাহান্নাম সম্পর্কে কোরআন হাদিস থেকে। আল্লাহর হুকুম মানলে, আমল করলে, ঈমান থাকলে জান্নাত, সেখানে আছে অনেক নিয়ামত। আর আল্লাহর হুকুম না মানলে, ঈমান না থাকলে, আমল না থাকলে, তাহলে যেতে হবে জাহান্নামে। সেটা খুব খারাপ জায়গা। কোরআনে হাদিসে তা বর্ণিত। কত খারাপ জায়গা, কত কষ্ট, কত দুঃখ কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন বিভিন্ন জায়গায় জাহান্নাম সম্পর্কে। এই জাহান্নাম অত্যন্ত কষ্টদায়ক এবং শাস্তির একটি জায়গা। নাউজুবিল্লাহ। সেখানে যাবে আল্লাহর উপর, নবীর উপর যত জায়গায় ঈমান আনতে হবে, ঈমান না থাকলে, ঈমান না আনলে, আমল না করলে, আর যেগুলো নিষেধ করা হয়েছে এই কাজগুলো করলে, বলি নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলি আমিন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহু আকবার। গত সপ্তাহে আমরা বলেছিলাম জান্নাত অপেক্ষামান, উইদ্দাত লিল মুত্তাকিন, ঈমানদার আল্লাহওয়ালা মুত্তাকিনদের জন্য। কিন্তু একই শব্দ আবার এসেছে উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম সম্পর্কে এটা প্রস্তুত কার জন্য? আল্লাহর হুকুম যারা অস্বীকার করেছে, বিধান যারা মানেনি, তাদের জন্য এই জাহান্নাম অপেক্ষামান। নাউজুবিল্লাহ। ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরবে একদল কোরআন অস্বীকারী ছিল, বেঈমান ছিল। তারা বিভিন্ন সময় কোরআনকে চ্যালেঞ্জ করত। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, যারা কোরআনকে চ্যালেঞ্জ করো তারা এই কোরআনের একটি সূরার মতো সূরা এনে দেখাও। এর পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, এই কোরআনের মতন কোরআন তোমরা আনতে পারো নাই, ওয়ালান তাফআলু, কখনোই তা পারবে না। তারপর আল্লাহ বলতেছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। অতএব কোরআন অস্বীকারীরা, আল্লাহর বিধান অস্বীকারীরা, তোমরা শুনে রাখো, ওই জাহান্নাম থেকে পলায়ন করো, ওই জাহান্নামকে ভয় করো।
ফাত্তাকুন নারাল্লাতী, ওই জাহান্নাম থেকে তোমরা দূরে থাকো, ওই জাহান্নামের কথা স্মরণ করো, ওই জাহান্নামকে তোমরা ভয় করো, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহু আকবার। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদ মানে হচ্ছে জ্বালানি। আগুন কি এমনি জ্বলে? আগুন জ্বালাইয়া স্থায়িত্ব করতে হইলে লাকড়ি লাগবে, এটার নাম জ্বালানি। মানে অথবা গ্যাস লাগবে, এটার নাম জ্বালানি। তেল লাগবে, এটার নাম জ্বালানি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কত বড় কথা! এবং উইদ্দাত লিল কাফিরিন, আর ওই জাহান্নাম প্রস্তুত আছে কাফিরদের জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষকে বলছেন, ও মানুষ, কাজকাম করতে খুব হুঁশে করো, কারণ এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ। নাউজুবিল্লাহ। মানুষ। ওয়াকুদুহান নাস, নাস মানে কি? মানুষ। ওয়াকুদ মানে হচ্ছে লাকড়ি, জ্বালানি। ওয়াল হিজারা, হিজারা মানে হচ্ছে পাথর। পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের জ্বালানি করা হবে। সূরা বাকারার একদম প্রথম দিকে আছে। তাহলে বোঝা গেল এই জাহান্নামকে আল্লাহ পাক জ্বালাইবেন মানুষ দিয়া। কোন মানুষ দিয়া? কোরআনে আছে, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতু ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসনুহুম ওয়া লা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহু আকবার। একটু কমাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি, আল্লাহ ওয়াদা করছেন মানুষের মধ্যে কারা জাহান্নামে যাবে। আল্লাহ ওয়াদা কি? ওয়া'আদাল্লাহ আমরা বাংলায় বলি না, ওয়াদা করলাম। ওয়াদা মানে প্রতিজ্ঞা। তোমার সাথে প্রতিজ্ঞা করলাম এই কাজটা আমি করবই। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই জাহান্নামে যাবে মুনাফিক নারী এবং পুরুষ আর কাফিররা। আল্লাহু আকবার। মানুষ হবে জাহান্নামের লাকড়ি, আর তারা হবে কারা? তারা হবে মুনাফিক। তারা হবে মুনাফিক নারী পুরুষ, তারা হবে কাফির। কাফির এক জিনিস, মুনাফিক আরেক জিনিস। কাফির সবাই চিনে, মুনাফিক কেউ চিনে না। মুনাফিক মুসলমানের মধ্যেও থাকে বেশ দইরা। এখন মুনাফিক অর্থ কি? নাফাক থেকে নেফাক, আর নিফাক থেকে মুনাফিক। এবার মুনাফিক অর্থ কি? আমরা কোরআনের এক জায়গা থেকে একটা অর্থ নেই। ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ। কোরআন শরীফে এসেছে ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ। যদি আল্লাহর এই বিধান মানতে তোমার কষ্ট হয়, তাহলে আউসুল্লামান ফিস সামা, ওই মহাকাশে একটি সিঁড়ি লাগাও, জমিনে একটি সুড়ঙ্গ পথ করো, পালিয়ে যাও। এই জমিনে থাকা যাবে না। আল্লাহর কথা। তাহলে নাফাকান ফিল আরদ মানে জমিনে সুড়ঙ্গ করো আর পালিয়ে যাও। নেফাক অর্থ হলো একটি সুড়ঙ্গ পথ। আর সেই শব্দটা মানুষের ক্ষেত্রে কেন আনলো? এই নেফাক যার আছে সে হইল মুনাফিক। মানে হইল কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ নবীর কথা মুখে কানে নেওয়া আর অন্তর দিয়ে তা বের করে দেওয়া।
মানে মুখে মুখে মানা, অন্তরে তা অস্বীকার করা, কান দিয়ে শোনা, অন্তর দিয়ে বের করে দেওয়া, এর নাম মুনাফিক। মানে মুখে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, মুখে বলা যে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, নামাজ মানি, জামাত মানি, ইমাম মানি, সব মানি, আর অন্তরে তার বিরোধিতা করা, এটার নাম মুনাফিক। দেখেন না আমাদের দেশটার অবস্থা কি? 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ছি, সারাদিন শুধু আলেম ওলামা, এই আলেম ওলামার বিরুদ্ধে, ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কিভাবে গীবত ষড়যন্ত্র রাস্তাঘাটে বসে বসে করা যায়, এরা হলো সবচেয়ে বড় মুনাফিক। মুসলমান হইলে কখনো এই কাজ করতে পারতো না যে এইখানে দাঁড়াইয়া নামাজ পড়ে আসলাম, ভুল ভ্রান্তি হতেই পারে, কিভাবে ওই জায়গা লইয়া রাস্তায় সমালোচনা করি। তার মানে সে মুখে মেনেছে এটা নামাজ, এটা ইমাম, এটা ইসলাম, এটা ধর্ম, আর অন্তর দিয়ে সেটা মানে নাই। যার কারণে তে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলেমদের সমালোচনা করে, চায়ের দোকানে বসে বসে ইমামদের সমালোচনা করে, বড় বড় ওলামাদের সমালোচনা করে, এবং শুধু ওলামাদের না মানুষের সমালোচনা করে, গীবত করে। আল্লাহ কোরআনে জাহান্নামের কথা যেহেতু এসছে, কোরআনে একটা সূরা আছে, সূরা হুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। জানেন না অনেকে? এর অর্থ হইল ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে পিছনে গীবত করে, নিন্দা করে। নাউজুবিল্লাহ। এই যে ওয়াইল শব্দটা কোরআনের বিভিন্ন জায়গায় আছে, ওয়াইল, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, বহু জায়গায় আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা শব্দটা অন্য কারণে আসে, কিন্তু এখানে মূল শব্দ হলো ওয়াইল। ওয়ার পরিবর্তে অনেক সময় আসে। ওয়াইল মানি হলো, তাফসীরের মধ্যে লেখা আছে, ওয়াইল মানি হলো জাহান্নামের মধ্যে একটি নিকৃষ্ট জায়গা, একটি পাহাড়ের নাম। হয়তো আগুনের পাহাড় হবে নাকি? ওইখানে কি হিমালয় পাহাড় থাকবে? জাহান্নামে কি শীতল কোনো পানি থাকবে? বরফ থাকবে? ঠান্ডা থাকবে? কোরআনেই আছে, থাকবে কি থাকবে না তা আমি আপনি বলা লাগবে না, কোরআনেই আছে। কোরআন শরীফের মধ্যে এসছে, কি এসছে এক জায়গায় এসছে, আমি দেখাই। সূরা নাবার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপেক্ষামান, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য। যাদের যে সীমা আছে, এই সীমা লঙ্ঘন করে অন্যের সীমায় ঢুকে গিয়েছিল, এই সীমালঙ্ঘন অত্যাচারী যারা, তাদের জন্য জাহান্নাম উপস্থিত। জাহান্নামের আলোচনা করতেছি, যদি জাহান্নামের শব্দ কোরআন থেকে বারবার না বলতে পারি তো কি আলোচনা। শুধু তাই না, জাহান্নামের অর্থ কি? জাহান্নামের অর্থ হলো নহল সমুদ্র। এবার নহল সমুদ্র কাকে বলে? যারা বাংলা বিষয় বেশি গবেষণা করে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। নহল সমুদ্র মানে হচ্ছে গভীর সমুদ্র, যার কোনো শেষ নাই, ছাইরা দিলে শুধু যাইতেই থাকবো। নাউযুবিল্লাহ, মানে ছাইরা দিছে যাইতেই থাকবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একবার ছোট্ট একটা ভূমিকম্প হইল, বা জমিনটা কেঁপে উঠল। হযরত ওমর কয়, অস্থির হইও না, দাঁড়াও। কি হয়েছে জানো? কয়, জাহান্নামের তীর থেকে, মানে পাশ থেকে একটা পাথর বা একটা টুকরা পড়ে গিয়েছিল জাহান্নামের দিকে। 70 বছর, না জানি 70,000 বছরের কথাটা লেখা আছে। এত বছর পরে জাহান্নামের তলদেশে গিয়া পড়ছে, তাই এই জমিনটা কাঁপে উঠছে। নাউজুবিল্লাহ, কত গভীর! চিন্তা করছেন? চিন্তা করছেন 1000 কিলোমিটার উপর থেকেও যদি একটা প্লেন ক্রাশ হয় বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ওইখান থেকে যদি স্বেচ্ছায় পড়ে যায়, এই 3-4 মিনিট লাগবে পড়তে। তাহলে এইবার চিন্তা করেন, 70,000 বছর অথবা 70 বছর লাগাইয়া আগে শুধু পড়েছে,
তার আরও যত শক্তি আছে শক্তি নিয়ে ভার নিয়ে কত হাজার কোটি কোটি তলদেশে গিয়েছে। এজন্য জাহান্নাম হলো এক অতল গহ্বর, এক অগ্নি সমুদ্রের একটি গভীর সমুদ্র। তাকে ভয় করব, আর তাকে ভয় করলে আর কোনো দিন গীবত, ফাহেসা, অপমান, অপপ্রচার, আলেমদের বিরুদ্ধে কথা বলা অন্তত আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ যেই জায়গায় আল্লাহ রসুল দোয়া শিখেছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও মুসলমানেরা, আমল খালি কইরো না, আল্লাহর কাছে বারবার বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা ফজরের সময় আমরা দেখেন না পড়ি, 7 বার পড়বেন, মাগরিবের পরেও পড়বেন একা একা বসে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সবাই এইভাবে দোয়া করত। আর আমরা সেই খবর নাই কিভাবে আমরা নিজের আমল নষ্ট করব, সেই চিন্তায় আছি। হযরতে আল্লামা হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা তথ্য পেলেন, তার কোনো এক গুপ্তচর বা মুরিদের মাধ্যমে যে খবর পাইল যে তার গীবত করা হয়েছে। হুজুর, অমুক লোকে আপনার গীবত গাইছে, মানে পিছনে সমালোচনা করেছে। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, নাও এই কিছু টাকা নাও, একটা ভালো উন্নত একটা মিষ্টি জাগতিক খাদ্য নিয়ে কিনা তাকে আমার পক্ষ থেকে উপহার দিয়ে আসা। সুবহানাল্লাহ। মুরিদ জিজ্ঞাসা করল, ওহে আল্লাহর ওলি, এত বড় অপরাধ করল, আপনার মানহানি হলো, সম্মানহানি হলো, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আপনার বিরুদ্ধে গীবত করলো, আর আপনি তাকে নিজ টাকা দিয়ে হালুয়া খাওয়াবেন, এটা কেমন কথা? হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এটাই তো আমার ভালো হয়েছে, কারণ যেই ব্যক্তি গীবত করে তার সবগুলো আমল যা করে, ছোট থাকুক বড় থাকুক, সব আমল আমার জন্য চলে আসবে, আমার আমল নামায় চলে আসবে আল্লাহর হুকুমে। যাও, সারা রাত সে নামাজ পড়ছে, আমি জানি, তাহাজ্জুদ করছে, অনেক কিছু করছে, এই সব আমল এর মালিক হয়ে গেছি আমি, এই শুকরিয়ায় মিষ্টি খাবাই দিয়াইও কন্যা। আল্লাহু আকবার। তার মানে গীবত খুব ভালো জিনিস, তাই না? আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতেও খারাপ। আল গিবাতু আসাদ্দু মিনাল কতলি, গীবত একজনকে হত্যার চাইতেও খারাপ। কন্যা নাউজুবিল্লাহ। আর যারা এই কাজ করবে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই জাহান্নামের এক পাহাড় যদি বা যেটা থাকুক, ওই খারাপ জায়গার মধ্যে যাবে তারা যারা মানুষের, আলেমদের পিছনে সামনে অপপ্রচার, সমালোচনা, গীবত, ষড়যন্ত্র করেছে, ওইখানে তারা যাইব। ওইটা আমার ওয়াজ না, এটা কোরআনের সূরা হুমাজার প্রথম আয়াতের ওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। এটা কি আমার ওয়াজ? কোরআনের সূরা হুমাজার 1 নম্বর আয়াতের ওয়াজ। তারপরে বলছিলাম, ওইখানে তো হিমালয় পাহাড় থাকবে না, কি থাকবে দেখাচ্ছি। লিখতো গিনাম আবা লাবিসিনা ফিহা আহকাবা, সেইখানে যে যাবে কয়দিন থাকবো? 2-3 দিন থাইকা চলে আইব, এরকম মনে হয় নাকি? শতাব্দীর পর শতাব্দী, মানে অনন্তকাল, এখানে সেটাই লেখা আছে এই আয়াতে। সূরা নাবার এই লাস্টের দিকে, মানে 20 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাবেন, পেয়ে যাবেন তাফসীরগুলো, আয়াতগুলো। সূরা হুমাজার আরেক জায়গায় এসছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, যে আল্লাতী তাত্ত নারুল্লাহিল মুকদা, ওই জাহান্নামটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর আযাব, আগুন। এই জন্য আগুন দিয়ে একমাত্র আল্লাহ পাক কাউকে পোড়ানোর, কোনো প্রাণীকে পোড়ানোর অধিকার রাখে।
নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আর সেটার তাপ কেমন হবে জানেন? সেটার তাপ হবে দুনিয়ার আগুনে, এমন আগুন, মানে যে আগুন দিয়ে আমরা রান্না করি এটা কিন্তু সাধারণ আগুন। এই আগুনে আমরা হাত মেরে নিয়ে আসতে পারি। আমরা ছোটবেলা টেস্ট করেছি, বাতি জ্বলতো, বাতির উপরে আগুনে আমরা আঙ্গুল নাড়ানাড়ি করতাম, দুষ্টামি করতাম। কিন্তু জাহান্নামের আগুনের স্পর্শ তো পরের কথা, ভালো থাকা তো পরের কথা, মস্কারা তো পরের কথা। জাহান্নামের আগুনে যদি আঙ্গুলে ঠেক লাগে, হাত না, হাত থেকে শুরু করে কলিজা সহ পুরো ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সাধারণ কিছু, ভয় করেন একটু ওই জাহান্নামকে। আল্লাহ বলেছেন ফাত্তাকুন নারাল্লাতী, ওই জাহান্নামকে ভয় করো, আল্লাহর হুকুম মানো। তারপরে এই কথাগুলো কেন আনলাম? ওই যে লাবিসনা ফিহা আহকাবা, ওইখানে কতদিন থাকবেন দেখেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে তাকে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে লম্বা লম্বা খুঁটি থাকবে। ওই খুঁটির মধ্যে আপনাকে আমাকে যদি কপাল খারাপ হয়, ইমান খারাপ হয়, আমল খারাপ হয়, ওই জাহান্নামে শুধু যাবেন আর কয়েকদিন থাকবেন, এটা হবে না। ফি আমাদিম ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে লম্বা লম্বা খুঁটি থাকবে। ওই খুঁটির মধ্যে জাহান্নামীকে বেঁধে রাখা হবে। নাউজুবিল্লাহ। আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়া, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই যে বলেছিলাম সেখানে কি হিমালয় পাহাড়ের মতন কোনো ঠান্ডা পাহাড় থাকবে নাকি? সেখানে গিয়ে জীবন বাঁচানোর জন্য আল্লাহ বলতেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো শীতল পানি থাকবে না, সেখানে কোনো আরামদায়ক কিচ্ছু থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে রক্তপুজ আর ফুটন্ত গরম পানি থাকবে। নাউজুবিল্লাহ। আর এগুলো খাইব জাহান্নামীরা। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। জাযাআন ওয়িফাকা, আর এগুলো হলো তার কর্মফল, যা কামাই করছে। এর আগে আমরা দলিল দিয়েছি আগের সপ্তাহে, যা কর্ম করেছি ওই কর্মের ফলপ্রসূ হলো, ফসল হলো, পুরস্কার হলো জান্নাত। আর যেই যে কর্মগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন সেই কর্মগুলো যদি করি তার ফলাফল হইল জাযাআন ওয়িফাকা, তার কর্মফল হইল জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাকের লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, খেতে হবে সেখানে আপনাকে কিছু। কি খাইবেন? গরম পানি, ফুটন্ত গরম পানি আর রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ। শুধু তাই না, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, সেখানে কাঁটাযুক্ত খাদ্য থাকবে। সেই খাদ্য আল্লাহ না করুক জাহান্নামীদেরকে খাইতে হবে। নাউজুবিল্লাহ। তাই জাহান্নামকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ওই জাহান্নাম থেকে পলায়ন করো যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, যেটা রক্ষিত এই প্রস্তুত আছে কাফিরদের জন্য। বলি নাউজুবিল্লাহ। তাই আমরা ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর হুকুম মানব, কারো গীবত করব না। এটা সবচেয়ে বড় জাহান্নামের যাওয়ার 1 নম্বর হাতিয়ার। সেটা থেকে মুক্ত থাকা লাগবে। 5 ওয়াক্ত নামাজ আমল ঠিক রাখা লাগবে। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। যারা পরে আসছেন কাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।